আমার খবর। গ্র্যান্ড ওপেনিং 31শে জুলাই, বাংলার 14ই শ্রাবণ, বৃহস্পতিবার সকাল 10:30টায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। অসুস্থ অবস্থায় রক্তের প্রয়োজনে রক্ত মিলেছিল অজানা অচেনা মানুষের থেকে। তিনি আর নেই, প্রয়াত হয়েছেন 5 বছর হয়ে গেল। তবে সেই অসহায় সময়ে রক্ত পেয়েছিলেন, সমাজের কাছে কৃতজ্ঞ তারা। তাই প্রতিবারই প্রয়াণ দিবসে রক্তদান শিবির করেই ঋণ শোধ করার উদ্যোগ নেন মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। লক্ষ্য থাকে 51 ইউনিট রক্তের। এবারও নানুর থানার বনগ্রামের শিক্ষক স্বর্গীয় বিকাশচন্দ্র মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করলেন তার পরিবারের মানুষজন সহ বনগ্রাম নেতাজি তরুণ ক্লাব ও নৈবেদ্য। শিবিরে সহযোগিতা করেছে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। পুরুষ মহিলা মিলিয়ে এদিন 50 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক। আয়োজক সংস্থার পক্ষে প্রয়াত শিক্ষকের ভাই রথীন্দ্রনাথ মণ্ডল ও নৈবেদ্যর পক্ষে কৃষ্ণেন্দু পাল জানান, এইভাবে রক্তদান শিবিরের মাধ্যমেই তারা রক্ত ঋণ পরিশোধের চেষ্টা করছেন। সঙ্গে রয়েছেন এলাকার ক্লাব ও গ্রামবাসী। আমার দাদা স্বর্গীয় বিকাশচন্দ্র মণ্ডল, উনি আজ 5 বছর হলো উনি মারা গেছেন। তার এই উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকীতে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি। 1428 সালে মারা গেছেন, আজ 32 সাল। আমরা প্রথম বছর থেকেই দাদার উদ্দেশ্যেই আমরা রক্তদান শিবিরটা করছি। কারণ যেহেতু দাদা যখন অসুস্থ ছিলেন, সেই সময় যে রক্তের প্রয়োজন, যে চাহিদা আমাকে পেতে হয়েছিল বা কষ্ট পেতে হয়েছিল, সেইটা আজকে অনুভব করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবার থেকে এবং আমার নেতাজি তরুণ ক্লাব এবং নৈবেদ্য গ্রুপ থেকে, যে আর কোনো অনবসর রোগী যেন এই রক্তের জন্য সংকটের জন্য মারা না যায়। এটাই আমার মেন উদ্দেশ্য। 51 বছর মারা গেছে, আমি 51 ইউনিট রক্ত দান করবো, এইটুকু আমাদের সংকল্প করা হয়েছে। এটাই আমাদের মেন উদ্দেশ্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক, বনগ্রাম নেতাজি তরুণ ক্লাবের সম্পাদক রথীন্দ্রনাথ মণ্ডল, ক্লাব সদস্য রাকেশ সিনহা, অরিজিৎ মণ্ডল, নৈবেদ্যর সম্পাদক কৃষ্ণেন্দু পাল, সংস্থার সদস্য গোপীনাথ ঘোষ, প্রদ্যুৎ মণ্ডল প্রমুখ। আমাদের যে প্রত্যেক বছর এই বনগ্রামে আমাদের বিকাশবাবু স্মৃতির উদ্দেশ্যে শিবির হয়, এটা একটা ব্যতিক্রমী শিবির। বিকাশবাবু পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ওনাকে বিভিন্ন সময় রক্ত লেগেছে এবং সেই রক্তের যোগান দিয়ে এসছে এবং তার বন্ধু সংগঠন নৈবেদ্য। এবং ওনার মৃত্যুর পর নৈবেদ্যের রিকোয়েস্টে এই যে বনগ্রাম নেতাজি তরুণ ক্লাব, ওনাদের বিশেষ করে ওনাদের উদ্যোগে এবং ওনাদের পারিবারিক যে সমস্ত সদস্য আছে, তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় যে এই মৃত্যু দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য স্বেচ্ছা রক্তদান শিবির করবে এবং সেটা প্রত্যেক বছর করে থাকে। এবং যেহেতু ওনার 51 বছর বয়স, প্রত্যেক বছর 51 ইউনিট রক্তের যোগান দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিবির মোটামুটি 50-এর কাছাকাছি শিবির হয়েছে। এই বৃষ্টি এবং গরমের মধ্যেও যাতে করে রক্তদান শিবির কোনোরকমভাবে বিঘ্নিত না হয়, তার জন্য এলাকাবাসী, সঙ্গে ওনার পরিবারের লোকজন, সঙ্গে রইল বনগ্রাম নেতাজি তরুণ ক্লাব, নৈবেদ্য এবং আমি বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অসাধারণ একটা শিবিরকে স্বাগত জানাই এবং আমরা সবসময় বলে থাকি যে বিশেষ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির করুন। সেক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী শিবির। এই শিবির আগামী দিন বেঁচে থাক, এই আশায়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।